গাইস আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা, কেমন আছেন আপনারা? বর্তমান সময়ে আরেকটা আতঙ্কের নাম হইল রাসেল ভাইপার। তো এই রাসেল ভাইপার বর্তমানে একটা সাপ পুরা দেশে ভাইরাল হয়ে গেছে, এত পরিমাণে ভাইরাল। তো মানুষ সারাক্ষণ ভিডিও বানায় ভাইরাল হইতে পারে না, আর সাপ ভাইরাল হয়ে গেছে। তো এই ভাইরাল সাপের জন্য আপনারা কি করণীয়? অনেক সময় সাপে কামড় দিলে দেশ গ্রামের মানুষ ওজা দেখায়, কবিরাজ দেখায়, কত কিছু দেখায়, কিন্তু ভুলও আপনারা কেউ এই ওজা কবিরাজ দেখাইতে যাবেন না, সরাসরি হসপিটালে যাওয়ার চেষ্টা করবেন। আর এই সাপটা অনেক বিষধর, অন্যান্য সাপ তুলনায় এই সাপটা অনেকটা বিষধর। কারণ এই সাপটা অন্যান্য সাপ দেখলে, মানুষ দেখলে পালায়া যায়, কিন্তু এই সাপ মানুষ দেখলে তারা ছোবল দেওয়ার জন্য খুব তাদের কাছে চলে আসে। তো এই দিকটা একটু সতর্ক থাকাটা খুব দরকার। আর সবচেয়ে বড় কথা হলো, দেশ গ্রামের মানুষ সবসময় জুতো আছে এক ধরনের হাঁটু পর্যন্ত, সেগুলো পয়রা সবসময় বাইরে কাজ করা যাওয়াটাই ভালো মাঠে ঘাটে। আর ইদানিং এই সাপটা ইন্ডিয়া থেকে আসার পরে অতিমাত্রা ভাইরাল হয়ে গেছে, যা মানে প্রত্যেকটা জেলায় জেলায় এখন এই সাপের প্রচলনটা দেখা যাইতেছে সত্যি। যে সবচেয়ে ভালো কথা হলো যে সবাই সতর্ক থাকবেন। আর যদিও কারো এরকম হয়ে যায়, নাটোর না জানি গোপালগঞ্জ একটা লোকের এরকম মৃত্যু হয়েছে, তো ডাক্তারের ইয়াতে অবহেলার কারণে। তো আর আপনারা যারা ডাক্তার আছেন, তারা এইরকম রোগী নিয়ে যাওয়ার পরে প্লিজ আপনারা কেউ অবহেলা করবেন না, তাদেরকে সবাই একটু হেল্প করার চেষ্টা করবেন, যে চিকিৎসা যাতে তাড়াতাড়ি হয় সেই সবাই চেষ্টা করে থাকবেন। আর এরকম পরিস্থিতিতে পড়লে আপনারা অবশ্যই হসপিটালে নিয়ে যাবেন, নিজেরা কোনো কিছু করার চেষ্টা করবেন না। আর এটা ছোবল দেওয়ার সাথে সাথে রক্তটা অতিরিক্ত মনে করেন যে তাড়াতাড়ি শরীরের ভিতরে ছড়ায় পড়ে যে বিষটা, এই জন্য আর কি মানুষ খুব ক্লান্ত হয়ে পড়ে। আর সবচেয়ে বড় কথা হলো, যদি কেউ এরকম সিচুয়েশনে পড়ে তাদেরকে সাহস দেওয়ার চেষ্টা করবেন, আতঙ্কিত না করলে। অনেক সময় আতঙ্কিত হয়েও এরকম মারা যেতে পারে। সবাই ভালো থাকবেন আর এই সাপ থেকে দূরে থাকবেন। আল্লাহ হাফেজ।